নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আয়েশা, আমি পাথরের আঘাতে যখন বেহুশ হয়ে গেলাম, ফাইদা নবী কর্নিস সালিব, আমি একটা জায়গায় হুশ ফিরে আসলো, এই জায়গাটাকে বলা হয় কর্নুস সালিব। উপরের দিকে তাকাইলাম, তাকায় দেখলাম জিবরিল আমিন তার দুই ডানা দিয়ে আমাকে ছায়া দেয়। নাদানি জিবরিল ফাসাল্লামা আলাইয়া, আমাকে জিবরিল আমিন ডাক দিয়ে সালাম দিস, আর আমাকে বললেন, ইন্নাল্লাহা ক্বাদ সামিআ কাওলা কওমিকা লাকা ওয়া মা রাদ্দু আলাইকা। হাবিব, আপনি তাদেরকে দাওয়াত দিয়েছেন যেই কথাগুলো বলছেন, আর তারা আপনাকে যেই জবাব দিয়েছে, আল্লাহ সব শুনছে। ওয়া ক্বাদ বা'সা ইলাইকা মালাকাল জিবাল, পাহাড়ের ফেরেশতা আপনার কাছে পাঠাইছে, লিতা'মুরাহু বিমা শি'তা ফীহিম, আপনি তাকে যে আদেশ করবেন সে আদেশ পালন করবে। পাহাড়ের ফেরেশতা আমাকে সালাম দেয়, ডাক দেয়, আর বলে, আপনি আমাকে যে হুকুম করবেন আমি আপনার হুকুম পালন করব। আপনি যদি আমাকে বলেন উতবিক আলাইহিমুল আখবাশাইন, এই দুই পাহাড় চাপা দিয়ে তায়েফবাসী ধ্বংস করে দেই, আমি আপনার হুকুম পালন করব। নবীজি বললেন, লা বাল আরজু আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআ। না, তোমরা তাকে হত্যা করো না, তুমি এই পাহাড় ধ্বংস করে, পাহাড় চাপা দিয়ে তায়েফবাসীকে ধ্বংস করো না। আমি নবীর আশা, তারা আমার দাওয়াত গ্রহণ করে নাই, তাদের ঔরস থেকে যে সন্তান দুনিয়াতে আসবে, তারা আবার দাওয়াত গ্রহণ করে আল্লাহর একত্ববাদ স্বীকার করে শিরিক মুক্ত ভাবে আল্লাহর ইবাদত করবে। এই মানুষগুলা এত অত্যাচার করলেন, উনি বললেন না ধ্বংস করো না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত আঘাত প্রাপ্ত হওয়ার পরেও যিনি তাদেরকে ধ্বংস করতে নিষেধ করছেন, বলেন মায়া কি কম না বেশি? এই জন্য ওনাকে সবচেয়ে বেশি ভালোবাসা। মুসলিম শরীফের 202 নম্বর হাদিসের বর্ণনা, তালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউলাল্লাহি আযজা ওয়া জাল ফি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, রব্বি ইন্নাহুন্না আদলাল্না কাসীরাম মিনান নাস। এই আয়াতের অর্থ হলো, আল্লাহ এই প্রতিমাগুলা অনেক মানুষকে পথভ্রষ্ট করে দিয়েছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, মানুষের মধ্যে যারা আমার অনুসরণ করেছে তারা আমার অন্তর্ভুক্ত। ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, যারা আমার নাফরমানি করেছে আপনি তো ক্ষমাশীল দয়ালু আল্লাহ। ঈসা নবীর ব্যাপারে আয়াত তেলাওয়াত করলেন, ইনতু আযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহ তাদেরকে যদি আপনি শাস্তি দেন তারা তো আপনার বান্দা। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, তাদেরকে যদি আপনি ক্ষমা করে দেন, মাবুদ আপনি তো মহাপরাক্রমশালী মহাপ্রজ্ঞাময় আল্লাহ। এই কথা বলার পর নবীজি এই দুই আয়াত তেলাওয়াত করলেন। ফাবাকা, আল্লাহ নবী দুই আয়াত তেলাওয়াত করে নিজেই কান্না করা শুরু করে দিলেন। ইব্রাহিম নবী কান্না করে, ঈসা নবী কান্না করে। দুই নবীর উম্মতের প্রতি মায়া দেখে আমাদের নবী আমাদের জন্য কান্না করা শুরু করে দেয়। জিবরিল আমিনকে আল্লাহ বললেন, ইযহাব ইলা মুহাম্মদ ফাসালহু মা ইউবকিকা, আমার নবীর কাছে যাও, যাওয়ার পর প্রশ্ন করবা আমার নবী কেন কান্না করে। জিবরিল আমিন নবীর কাছে আসলেন, আসার পর বললেন, আপনার কান্নার কারণ কি আল্লাহ আমাকে জানার জন্য পাঠিয়েছেন। নবীজি বললেন, ইব্রাহিম নবী উম্মতের জন্য মায়া, ঈসা নবী উম্মতের জন্য মায়া, আমার উম্মতের কথা মনে পড়ার কারণে আমি তাদের জন্য কান্না করা শুরু করে দিলাম। জিবরিল আমিন আল্লাহর কাছে যাওয়ার পর বললেন, আল্লাহ আপনার হাবিবের কান্নার কারণ হলো এই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জিবরিল আমার হাবিবের কাছে যাও, যাওয়ার পর বলবা, ইন্না সানুদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুকা, হাবিব আমি আল্লাহ ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি আল্লাহ সন্তুষ্ট করে দিব। ওয়ালা নাসুকা, আপনাকে অসন্তুষ্ট করব না। দেখেন, দুনিয়াতে থাকতেই আমাদের জন্য দোয়া একটা কবুল করায় নিছে যে কিয়ামতের মাঠে উম্মতের ব্যাপারে যেন নবীকে আল্লাহ অসন্তুষ্ট না করে। সহিহ ইবনে হিব্বান একটা কিতাব আছে, হাদিসের কিতাব, এই কিতাবের 7111 নম্বর হাদিসের বর্ণনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। কমান মাইকের সাউন্ড কমান, বেড়ে গেল কেন ভাই? ওই কমায় দেন, একটু কমায় দেন।
আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। মা বোনরা কি ওয়াজ শুনতেছে? মা বোনরা এই আলোচনাটা শুনেন আর এই সুন্নতটা পালন করবেন, যে আম্মাজান আয়েশা সিদ্দিকার একটা সুন্নত, এই সুন্নতটা আপনারাও পালন করবেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, লাম্মা রাআইতু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিবা নাফসিন, আমি যখন আল্লাহ রাসূলের মুড ভালো দেখতাম, মুড বুঝেননি, মন 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 ভালো, মন ভালো, মেজাজ। আমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেজাজ ভালো দেখতাম, আমি নবীজিকে একটা আবদার জানাইতাম, বিবি তার স্বামীকে। তাহলে মা বোন যারা শুনতেছেন, আপনার স্বামীর মুড ভালো দেখলে আপনিও আপনার স্বামীকে এই কথাটা বলবেন যেটা আম্মাজান তার স্বামী তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে। আম্মাজান বলেন, আমি নবীর মুড ভালো দেখতাম, তখন বলতাম, হুজুর আমার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করেন। সুবহানাল্লাহ। কি করেন? আমাদের মা বোনরা তো বলবে 50,000 টাকা দিয়ে খাট বানাও, একটা সুকেস বানায় দেয়, এগুলোই তো কয়। মুড ভালোর আগের দিন কয় 8,000 টাকার খাট হইলে হবে, মুড ভালোর দিন কয় বাবিরটা 42,000, আমারটা 45,000 হচ্ছে। মুড ভালো থাকলে মানুষের কাছ থেকে কিছু আদায় করা যায়। মুড ভালো দেখবেন স্বামীর, তো স্বামীর কাছ থেকে ওই দোয়া কামাই করেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা তার স্বামী তথা নবীর থেকে যে দোয়া কামাই করছে। নবীজি আল্লাহর কাছে বললেন, আল্লাহ আল্লাহুম্মা গফির লি আয়েশা, আল্লাহ আপনি আয়েশাকে মাফ করে দেন। দেখছেন নাকি দোয়া করছে, মা তাকদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার, আল্লাহ আয়েশার আগে পরের যত গুনাহ আছে সব মাফ করে দেন। ওয়া মা আসাররাত ওয়া মা আলানাত, আল্লাহ প্রকাশ্য অপ্রকাশ্য, গোপনীয় প্রকাশ্য যত গুনাহ আছে সব মাফ করে দেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দোয়া শুনে এত খুশি হইছে, ফাদাহিকাত, হাসা শুরু করছে খুশিতে, হাসতে হাসতে হাত্তা সাকাতা রাসুহা মিন দিহকিহা ফি হাজরিহা, হাসতে হাসতে আম্মাজান আয়েশা সিদ্দিকার এই মাথা গিয়া কোলের উপরে পড়ছে, এত খুশি হইছে। তো নবীজি আম্মাজানকে, আয়েশা আয়া সুররুকি দুআই, আমি দোয়া করলে কি তোমার অনেক খুশি লাগে, অনেক আনন্দ লাগে, তুমি এত আনন্দ হইছো? আম্মাজান বলেন, মালিলা ইয়াসুররুনি দুআউকা, আমার কি হলো যে আপনার দোয়ায় আমি খুশি হব না? আপনার দোয়ায় খুশি না হয়ে কোনো উপায় আছে? আর এমন এক দোয়া করছেন আপনি, খুশি না হওয়ার তো কোনো কারণ নাই। নবীজি বলেন, আয়েশা কিয়ামত পর্যন্ত আমার উম্মতকে একটা কথা জানায়া দিবা। দেখছেন, বিবির জন্য দোয়া করছে, বিবির খুশি দেখা নবীজি কয়, শোনো আয়েশা, আমার উম্মতকেও তুমি জানায়া দিবা, ইন্নাহা লা দুআই লিউম্মতি ফি কুল্লি সালাহ, আমি যতবার দোয়া করি তোমার জন্য, আজকে আমি আল্লাহর কাছে যা বলছি, আমার উম্মতের জন্য প্রত্যেকটা দোয়ায় আমি নবী এই কথাগুলো বলছি। কেউ মায়া কি কম না বেশি? এই নবীকে জীবনের চেয়ে বেশি ভালোবাসা। এখন দেখেন আরেকটা কি কাজ করছে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, সব নবীরে আল্লাহ স্পেশাল একটা দোয়া দিয়েছে, কদ দাআ বিহা, সব নবীকে আল্লাহ স্পেশাল একটা দোয়া দিয়েছে, দোয়া করার সাথে সাথে ওই দোয়া কবুল করা হয়ে গেছে, দোয়া কবুল। আমাদের নবী বলেন, আমাকে আল্লাহ স্পেশাল একটা দোয়া দিয়েছে, দোয়াটা করি নাই। সুবহানাল্লাহ, সব নবীরা করে ফেলছে, আমাদের নবী বলেন, আমি দোয়াটা করি নাই। ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, আমি দুনিয়ার দোয়াটা মুলতবি করে রেখে দিলাম কিয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য, আল্লাহর কাছে সুপারিশ করার জন্য। দেখছেন, উনি তো জানবেন না, উনি জানেন না কবে কিয়ামত হবে, কিয়ামতের খবর একমাত্র আল্লাহ জানে। কিয়ামত কবে হবে, এরপরে হাসর নসর হবে, কিয়ামতের মাঠ কায়েম হবে, সেই মাঠে উম্মত বিপদে পড়বে। তাই বুদ্ধি কইরা দুনিয়ায় আল্লাহ যে স্পেশাল দোয়াটা দিছে, এটা দুনিয়াতে করে নাই, কিয়ামতের মাঠে আল্লাহকে বলবে, আল্লাহ আমি দুনিয়ার দোয়াটা করি নাই, আমার উম্মতের জন্য রেখে দিছি, মাবুদ আপনার ওয়াদা অনুযায়ী আজকে আমি আমার উম্মতের জন্য দোয়া করব, আপনি আমার দোয়া কবুল করুন। সহিহ বুখারী 4712 নম্বর হাদিস, লম্বা হাদিস, অনেক লম্বা হাদিস। এই হাদিসটা নবীজি এইভাবে শোনাইছে, দেখেন আমার দিকে, হাড্ডিতে চাপা দিয়া এইভাবে হাড্ডি ধরে রাখছে, এই হাড্ডি এইভাবে ধইরা পুরো হাদিসটা শুনেছে। সুবহানাল্লাহ, হ্যাঁ, এইভাবে হাড্ডিতে কামড় দিয়ে, সহিহ বুখারীর বর্ণনা, হাড্ডি একটু অংশ খায় এইভাবে রয়েছে। পরে নবীজি পুরা বর্ণনাটা দিচ্ছে। কি নবীজি বলেন, কিয়ামতের ময়দানে মানুষ বিপদে পড়বে, আদম নবীর কাছে যাবে, নূহ নবী, ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী, শেষে আমার কাছে আসবে।
আসার পর সবাই এসে দেখবে আমি সেজদায় পড়ে আছি। আমাকে আল্লাহ বলবে ডাক দিয়ে, ইরফা রাসাক, হাবিব আপনি মাথা উঠান, সাল তু'তা, আপনি যা চান আমি আল্লাহ ওয়াদা করলাম তাই দিব আপনাকে। ওয়াশফা তুশাফা, আপনি আমার কাছে সুপারিশ করেন, আমি ওয়াদা করলাম আপনার সুপারিশ কবুল করা হবে। এবার ব্যাপারটা একটু দেখেন, নবীজি কিয়ামতের মাঠে সেজদায় পড়া, দেখেন এই হাদিসটা একটু ভাইবেন তো, আজকে শুয়ে শুয়ে সেজদায় পড়া, আল্লাহ কয় মাথা উঠান, আপনি যা চান তা দিব, আপনার সুপারিশ কবুল করব। নবীজি বলেন আমি মাথা উঠায়া বলবো উম্মতি ইয়া রব, উম্মতি ইয়া রব, আমার রব আমার উম্মত, আমার রব আমার উম্মত। মাথা উঠায়া আমি প্রথম শব্দটাই বলবো আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। চিন্তা করা যায়, কিয়ামতের ময়দানে মানুষ বিপদে আছে, সব বিপদে পড়ে নবীদের কাছে ঘুরে ফিরে নবীর কাছে যাবে, শেষে যাওয়ার পর মানুষ যার যার পেরেশানিতে ব্যস্ত, নবীজি মাথা উঠায়া নিজের পেরেশানি না উঠায়া বলে আমার উম্মত, আমার উম্মত। এই জন্য তো এই নবীকে, তাহলে বলেন এতদিন খালি আমরা জানতাম মুখে মুখে ভালোবাসা, যে মুখে উনি দয়া, উনি কি মুখে শুধু দয়া পুরো জগতের জন্য, না কাজে কর্মে বাস্তবিকই তিনি সবার জন্য দয়া, সবার জন্য দয়া। এই জন্য এই নবীকে সবচেয়ে বেশি ভালোবাসার তৌফিক আল্লাহ দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা মানে আল্লাহর আনুগত্য করা। বাংলাটা বলেন, নবীজির আনুগত্য মানে কার আনুগত্য করা? সবাই বলেন, নবীর আনুগত্য করা মানে কার আনুগত্য করা? আল্লাহ। সহিহ বুখারী হাদিস নাম্বার ৭২৮১ নাম্বার হাদিসের বর্ণনা, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال জাআত মালাইকাতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, একদল ফেরেশতা আল্লাহর রাসূলের কাছে আসলেন, ওয়া হুয়া নাঈম, আল্লাহ নবী তখন ঘুমায়। নবীজি তখন, ফেরেশতারা নবীর চারপাশে দাঁড়াইছে। এক ফেরেশতা বললেন ইন্নাহু নাঈম, তিনি তো ঘুমায়। আর এক ফেরেশতা কয় ইন্নাল আইনা নাঈমা, তার চোখ ঘুমায়, আল কলবা ইয়াকযান, অন্তর ঘুমায় না। চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। বুখারী শরীফের 6316 নম্বর হাদিসে আছে, নবীজি নাক ডাইকা ঘুমায়া উইঠা গিয়া নামাজ পড়ছে ওযু ছাড়া। হাদিস আছে ওয়ালাম ইয়াতাওয়াদ্দা নাফাখা ফাতাওয়াদ্দা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাফাখা, নাক ডাকছে, ফাস্তাইখাযা, ঘুম থেকে উঠছে, সাল্লা, নামাজ পড়ছে, ওয়ালাম ইয়াতাওয়াদ্দা, ওযু ছাড়া। কি ছাড়া? নাক ডাইকা ঘুমায় উঠা ওযু ছাড়া। না আমি আর আপনি কালকে আমলটা করি, কি করি? কেন না? কারণ আমাদের চোখও ঘুমায়, অন্তর ঘুমায়। বলেন, আমাদের চোখও ঘুমায়, অন্তর ঘুমায়। নবীজির চোখ ঘুমায়, অন্তর জাগ্রত আছে। কি বুঝে আসছে কথাটা? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে বুঝতে পারেন ওনার পবিত্রতা কি আছে না নাই। আর আমরা যেহেতু ঘুম থেকে উঠার পরে চোখও ঘুমায়, দিলও ঘুমায়, তা আমরা জানি না আমাদের পবিত্রতা আছে না নাই, তাই আমাদের উপর বাধ্য আমরা ওযু করতেই হবে। কথা বুঝে আসছে? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছেন, অন্তর জাগ্রত। এক ফেরেশতা কয় ইন্নালি সাহিবিকুম হাযা মাসালা, যিনি ঘুমিয়ে আছেন তার একটা দৃষ্টান্ত আছে, এই দৃষ্টান্তটা বর্ণনা করো। এই কথা শুনে আরেক ফেরেশতা কয় আরে তিনি তো ঘুমায়, দৃষ্টান্ত বর্ণনা করে লাভ কি? আরেক ফেরেশতা কয় না, ইন্নাল আইনা নাঈমা ওয়াল কলবা ইয়াকযান, চোখ ঘুমায়, অন্তর জাগ্রত। এবার ফেরেশতারা বলতে লাগলেন, খুব মন দিয়ে শুনবেন, মাসালুহু কামাসালি রাজুলিন বানা দারা, ওনার দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো যে ব্যক্তি একটা ঘর বানাইছে। এটা একটা ঘর, ওয়া জাআলা ফিহা মাদুবা, ঘরের মধ্যে দস্তরখান বিছিয়েছে, দস্তরখানের মধ্যে সুস্বাদু খাবার। ওয়া বাআসা দাঈয়া, একজন আহ্বানকারী রে বাহিরে পাঠাইছে, যাও যাদেরকে পাইবা তাদেরকে এই ঘরে দাওয়াত দিবা। আহ্বানকারী বাহিরে যায়, যাওয়ার পর কয় হে জনগণ ওই ঘরের দিকে চলো। ফামান আজাবাদ দাঈয়া দাখালাদ দার ওয়া আকালা মিনাল মাদুবা, আহ্বানকারী ডাকে যারা সাড়া দেয় তারা ঘরে আসতে পারবে, দস্তরখানের খাবার খেতে পারবে। ওয়া মান লাম ইউজিবিদ দাঈয়া, আহ্বানকারীর ডাকে যদি সাড়া না দেয়, লাম ইয়াদখুলিদ দার ওয়া লাম ইয়াকুল মিনাল মাদুবা, ঘরে ঢুকতেও পারবে না। আহ্বানকারীর ডাকে যদি সাড়া না দেয়, দস্তরখানের খাবারও খেতে পারবে না। এতটুকু বুঝে আসছে? নবীজি ঘুমায় আছে, একটা ঘর, যে ঘরে দস্তরখান, দস্তরখানে সুস্বাদু খাবার। একজন বাহিরে আইসা কয় হে এলাকার মানুষ, গুয়াগাছি এলাকার মানুষ, অমুক জায়গায় একটা ঘর আছে, ঘরে সুস্বাদু খাবার আছে, আসো না তোমরা আমার কথায়। তো আপনাদের মাঝে দুই দল হয়ে গেছে। বলেন কয় দল? একদল বিশ্বাস করে ঘরে গেছে,
যাওয়ার পরে সত্যি সত্যি খাবার পাইছে। আরেক দল বিশ্বাস করে নাই, ঘরে যায় নাই, তারা খাবারও খেতে পারে নাই। এবার ফেরেশতারা এই কথাগুলা বইলা কয় আব্বিলুহা লাহু, আমরা যে ঘরের দৃষ্টান্ত দিলাম, দস্তরখানের দৃষ্টান্ত দিলাম, এটার ব্যাখ্যাটা একটু ওনাকে শোনায় দাও। কাকে? যিনি ঘুমিয়ে আছেন। এই কথা বলার পর এক ফেরেশতা কয়, আরে তিনি তো ঘুমায়। আরেক ফেরেশতা করে, তার চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। সুবহানাল্লাহ। এই কথাটা 3 বার হইছে হাদিস। ফেরেশতারা এবার বলতে লাগলেন ফাদ্দারু আল জান্নাহ, ঘরের দৃষ্টান্ত হলো আল্লাহর জান্নাত। ঘরের দৃষ্টান্ত আল্লাহ। ফাদ্দাঈ মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহ্বানকারী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ডাকতেছে আমাকে আপনাকে, চলো ওই ঘরের দিকে, জান্নাতের দিকে। জান্নাতের দস্তরখান বিছানো আছে, সুস্বাদু খাবার। যারা নবীর ডাকে সাড়া দিবে তারা ওই ঘরের মধ্যে যাবে, দস্তরখানের খাবারে অংশগ্রহণ করবে। আর যারা সাড়া দিবে না তারা ঘরেও যেতে পারবে না, তাদের ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। তাদের ঠিকানা জাহান্নাম। সহিহ বুখারী 7283 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি কি করে দেখেন, মাসালি ওয়া মাসালু মা বাসানি আল্লাহ, আল্লাহ আমাকে যে কোরআন দিয়ে পাঠাইছে, সুন্নাহ ইসলাম দিয়ে পাঠাইছে, তার দৃষ্টান্ত এমন কামাসালি রজুলিন, এমন এক ব্যক্তির মতো। দৃষ্টান্তটা মন দিয়ে শোনেন। যে ব্যক্তি আতা কওমা, তার এলাকায় যায়, যাওয়ার পর জনগণকে কয় ইন্নী রাআইতুল জাইশা বিআইনাইয়া, হে এলাকার জনগণ, আমি 2 চোখ দিয়া শত্রু বাহিনী দেখে আসছি, যারা তোমাদের উপর হামলা চালাবে। মনে করেন আমি আপনাদের এখানে আসছি, এসে বললাম নদীর উপরে শত্রু দেখছি, আপনাদের উপর হামলা চালাবে। আমার কথা বিশ্বাস করার ক্ষেত্রে আপনাদের 2 দল হয়েছে। এক দল মনে মনে বললেন, মনে হয় সত্য, রাতের বেলা গরু ছাগল ডেকডেকসি নিয়া জায়গা মতো চলে গেছেন। আরেক দল কথা বিশ্বাস করে নাই, তারা রাতের বেলা ঘুমায় আছে। সব্বাহাহুমুল জাইশ, রাতের বেলা ঘুমিয়ে থাকার কারণে ফজরের আগে আগে ওই শত্রু বাহিনী আইসা হামলা চালাইছে। এখন বলেন তো, এই 2 দলের মধ্যে জিতে গেল কারা? যারা রাতে চলে গেল, আর যারা থাকলো তারা শেষ। নবীজি কয় আমার দৃষ্টান্ত ওই লোকের মতো। আমি তোমাদেরকে বলতেছি, শোনো, তোমরা জাহান্নাম আছে, জাহান্নামের ভিতরে ভয়ঙ্কর আযাব আছে। তোমরা আমার কথা বিশ্বাস করার ক্ষেত্রে 2 দল হইছো। একদল চিন্তা করছো মনে হয় সত্য। তোমরা যারা আমার কথাকে সত্য মানছো, তাদের ঠিকানা নিরাপদ স্থান জান্নাত। আর যারা আমার কথা সত্য মানো নাই, তাদের ঠিকানা জাহান্নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বললেন। তাহলে নবীজির আনুগত্য করা মানে কার আনুগত্য করা? আল্লাহ। নবীজির নাফরমানি করা মানে আল্লাহর নাফরমানি করা। এই দুটো কথা মনে থাকবে। আচ্ছা, এবার আসেন, নবীজিকে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসবো সাহাবাদের মতো। বলেন কাদের মতো? সাহাবাদের মতো। আশিকে রাসূল মানে নবীর আশিক কারা কারা হতে চাই? প্রকৃত আশিক। কি আশিক? সবাই বলেন কি আশিক? নবীর প্রকৃত আশিক হওয়ার শ্রেষ্ঠ একটা আমল আছে, বলবো আমলটা? আচ্ছা, তাহলে এক সাহাবীর আমল দিয়ে বলি। এক সাহাবী নাম রবিয়া ইবনে কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলিম শরীফ 489 নম্বর হাদিস, আবু দাউদ হাদিসটা আছে। এই রবিয়া ইবনে কাব আল আসলামী বলেন, সারা জীবন নামটা মনে রাখবেন, রবিয়া ইবনে কাব। রবিয়া ইবনে কাব যারা নাচানাচি আর বিভিন্ন ইসলাম বহির্ভূত কর্মকাণ্ড করে আর বলে যে আমি নবীর আশিক, তাদেরকে এই হাদিসটা শোনায় দিবেন যে ভাই নবীর প্রকৃত আশিক হওয়ার উপায় হাদিস থেকে জেনে নাও। তখন এই ঘটনাটা শোনাবেন যে এক সাহাবী নাম রবিয়া, উনি রাতের বেলা নবীর বাসায় ছিলেন। রাতের বেলা তাহাজ্জুদের সময় নবীজিকে পানি এগিয়ে দিলেন, প্রয়োজনীয় জিনিসগুলো এগিয়ে দিলেন। নবীজি তাকে বললেন, সাল, এই তুমি আমার কাছে কিছু চাও, যা চাইবা তাই দিন। সাহাবীর বুদ্ধি কি পরিমাণ দেখেন। আমি আপনি হইলে নিশ্চিত কইতাম 10 তালাক একটা বাড়ি। এটাই মনে করতাম। এই যুগে তো এটাই কয় সবাই। কি বলেন? এই যে চায়। সাহাবী বুদ্ধি করে কি কয় দেখেন, আমি অবাক হয়ে গেছি। বাইন্নি আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি জান্নাতে আপনার সাথী হইতে চাই। খোদ নবীজি অবাক হয়ে তাকে বলে, আও গায়রা যালিকা, এছাড়া আর তুমি কিছু চাও না? না, আর কিছু চাই না, এটাই চাই, আমি জান্নাতে আপনার সাথী হইতে চাই, এছাড়া আর কিছু চাই না। নবীজি তাহলে একটা আমল বেশি বেশি করবা, জান্নাতে আমার তত কাছে আসতে পারবা। কি? আইনি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি সিজদা করবা, নামাজ পড়বা। যত বেশি নামাজ পড়বা, জান্নাতে আমার তত কাছাকাছি আসতে পারবা। এনে বুঝা যাবে আশিক কারা।
নামাজ ছেড়ে দিবে আর দাবি করবে যে আমি নবীর আশিক, অসম্ভব, অসম্ভব। নবীর কোন আশিক নামাজ ছাড়তে পারে না। নবীর কোন আশিক কি করতে পারে না? নামাজ ছাড়তে পারে না। সবাই বলেন কেন? বলেন কেন? কারণ নবী কোনোদিন নামাজ ছাড়ে না, তাই নবীর আশিক নামাজ ছাড়তে পারে না। তাহলে নবীর প্রকৃত আশিক তারা যারা কখনো নামাজ ছাড়ে না। এজন্য আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন এলাকার, আমি আপনাদেরকে বলে যাচ্ছি আপনারাই প্রকৃত আশিকের রাসূল। তাহলে নবীর আশিক হওয়ার একটা উপায় পাইলাম আমরা, নবীর জান্নাতে নবীর কাছাকাছি থাকার শ্রেষ্ঠ উপায় নামাজ পড়া। তাহলে নামাজ ছাড়া যাবে না। সাহাবাদের মোহাব্বত নবীজির প্রতি কেমন ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মারা যাবে যেদিন, সহিহ বুখারী 1387 নাম্বার হাদিস, মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আয়েশা, আজকে কি বার? না আজকে তো রবি, একজনে কয় রবিবার, একজনে কয় কি বার, মানে ঠিক আছে উনি চিন্তা করছে আজকে তো রবিবার। মানে আবু বকর সিদ্দিক আয়েশা সিদ্দিকারে জিজ্ঞাসা করছে যে আয়েশা আজকে কি বার? তো আম্মা জান আয়েশা সিদ্দিকা কয় আব্বা আজকে সোমবার। আবু বকর সিদ্দিক কয় আয়েশা ফি আইয়ি ইয়াউমিন তুওফিয়া রাসূলুল্লাহ, আয়েশা নবীজি কি বারে ইন্তেকাল করছে? তো আম্মা জান আয়েশা আব্বা নবীজি ফি ইয়াউমিল ইসনাইন, সোমবার ইন্তেকাল করছে। আবু বকর সিদ্দিক আয়েশা আরজু ফিমা বাইনি ওয়া বাইনাল লাইল, আর আজকে যদি সূর্য ডুবার আগে আমি মারা যাইতাম, আমি আমার নবীর মতো সোমবার দিন দুনিয়া থেকে বিদায় নিতাম। এটাকে বলা হয় আশিকের রাসূল।